আবারও মার্কিন হামলার শিকার ইয়েমেন। স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী সানায় দিবাগত রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেকে। তাদের বের করে আনতে অভিযান চলছে আবাসিক এলাকাটিতে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুতি কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস। এটি কোনো দায়সারা হামলা ছিল না, এটা ছিল অপ্রতিরোধ্য এবং ব্যাপক আকারের একটি হামলা। তাই এতে বেশ কয়েকজন হুতি কমান্ডার নিহত হয়েছেন। এবারের হামলা অনেক বেশি সুনির্দিষ্ট, কারণ হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের দিকেও যুক্তরাষ্ট্রের নজর আছে। এদিকে এসব হামলার জবাব দিতে মরিয়া হুথিরা। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের গোষ্ঠীটি। মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারিয়েস ট্রুম্যান এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম হয়েছে। এটি গত 24 ঘন্টার মধ্যে আমেরিকান যুদ্ধজাহাজের উপর এই ধরনের দ্বিতীয় আক্রমণ। যতক্ষণ না পর্যন্ত গাজায় শান্তি ফিরবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করার দাবি করেছে আইডিএফ। আর হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান আক্রমণের কারণে মার্কিন নৌ চলাচলে এসেছে নাটকীয় পরিবর্তন। ঝুঁকি কমাতে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে বলে জানায় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।